আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নারেশন নিয়ে আলোচনা করেছিলাম এর আগের ক্লাসগুলোতে। আজকে আমরা শিখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা এর আগে শিখেছিলাম কিভাবে অক্সিলিয়ারি থাকলে, অর্থাৎ অক্সিলিয়ারি দ্বারা যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে কিভাবে আমরা নারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। আজকে আমরা শিখব হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে তাহলে কিভাবে করব। ডব্লিউএইচ ওয়ার্ড ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। তো আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেট টু থাকলে আস্কড বসে, আর কমার পরিবর্তে আমাদের বসাতে হয় ইফ অথবা ওয়েদার। এটা আমরা জানি। ইফ বা ওয়েদার পরিবর্তে যখন আমাদের অক্সিলিয়ারি ভার্ব দ্বারা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হবে। কিন্তু যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি আমাদের ইন্টারোগেটিভটা শুরু হয় তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে আমাদের ইফ বা ওয়েদার বসবে না, ইফ বা ওয়েদার আসবে না, আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েই আমাদের সেন্টেন্সটা শুরু করতে হবে। ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো? সাধারণত হোয়াই, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, এগুলোকে সাধারণত ডব্লিউএইচ ওয়ার্ড বলা হয়। যেমন আমরা উদাহরণ দিলে আরো বেশি ক্লিয়ার হব। যেমন হি said to Rahul, where are you going? He said to Rahul, where are you going? তাহলে আমাদের এখানে রিপোর্টেড স্পিচ শুরু হয়েছে ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা, হোয়ার দ্বারা। তাহলে আমরা এটাকে ইনডাইরেক্ট করতে হলে আমাদেরকে প্রথমে সাবজেক্ট লিখব, এরপর আমাদেরকে সেড টুর পরিবর্তে আস্কড। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড টুর পরিবর্তে আস্কড লিখতে হয়। এরপর আমাদের অবজেক্ট হচ্ছে রাহুল। এরপর আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে কমার পরিবর্তে ইফ বা ওয়েদার বসে, কিন্তু যেহেতু আমাদের রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, তাহলে আমাদের ইফ বা ওয়েদার লেখা যাবে না, তাহলে আমাদেরকে ডব্লিউএইচ ওয়ার্ডটাই লিখতে হবে, হোয়ার। এরপরে বাকিটা আগের মতো আমাদের সাবজেক্ট আগে চলে আসবে। সাবজেক্ট অর্থাৎ আমাদের ছিল হোয়ার আর ইউ গোয়িং, এটা হবে হোয়ার যেহেতু লিখে ফেলছি, এরপরে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ ফর্মে নিয়ে আসবো, ইউ আর গোয়িং। তাহলে ইউ, আমরা জানি ইউ হচ্ছে সেকেন্ড পারসন থাকলে আমরা জানি রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে রাহুল, তাহলে ইউ রাহুল অনুযায়ী পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমাদের রাহুলের পরিবর্তে লিখবো হি। এরপরে আমরা জানি সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস হয়, আর আরো সহজে আমরা বুঝতে পারি এম ইজ আর থাকলে ওয়াজ বা ওয়ার পাশে, যেহেতু আমাদের এখানে আর আছে তাহলে আমরা ওয়াজ বা ওয়ার বসাবো। যেহেতু হি আছে, হির সাথে ওয়ার বসে না, হির সাথে আমরা ওয়াজ বসাবো, হি ওয়াজ গোয়িং। তাহলে হি আস্কড রাহুল হোয়ার হি ওয়াজ গোয়িং। Shimu said to Rimu, how old are you? তাহলে এটাকে আমরা কিভাবে পরিবর্তন করব? আমাদের প্রথমে আমরা সাবজেক্ট লিখবো শিমু, এরপর আমাদের সেড টুর পরিবর্তে আস্কড, এরপর আমাদের অবজেক্ট রিমু, এরপর আমাদের ইফ বা ওয়েদার আসবে। যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড আছে আমরা ইফ বা ওয়েদার লিখবো না, আমরা ডব্লিউএইচ ওয়ার্ডটাই লিখবো, হাউ ওল্ড। এরপর আমাদের সাবজেক্ট হচ্ছে ইউ,
এখানে তাহলে আমরা সেকেন্ড পারসন, যেহেতু সেকেন্ড পারসন তাহলে আমাদেরকে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে, রিমুভ অনুযায়ী she was। তাহলে আমাদের ইন্টারোগেটিভ রিপোর্টেড স্পিচটা আমরা ইনডাইরেক্টে চেঞ্জ করলাম, অর্থাৎ আমাদের ডব্লিউএস টা থেকেই গেল। যেমন আরেকটা উদাহরণ দিতে পারি, হি said to me where have you gone। তাহলে আমরা এটা কিভাবে পরিবর্তন করব? আমাদের ইনডাইরেক্ট করতে হলে প্রথমে আমরা সাবজেক্ট লিখবো, এবার আমাদের said to এর পরিবর্তে আমরা জানি asked, asked এর পরিবর্তে inquired লেখা যায় asked। এরপরে আমাদের যেহেতু ডব্লিউএস ওয়ার্ড দ্বারা রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে, তাহলে আমরা ডব্লিউএস ওয়ার্ডটাই লিখবো where, এখানে ইফ বা ওয়েদার আসবে না। এরপর আমাদের সাবজেক্টকে এখানে আমাদের ইউ, তাহলে ইউ সেকেন্ড পারসনটা আমরা অবজেক্ট অনুযায়ী রূপান্তর করব। তাহলে অবজেক্ট আছে আমাদের হচ্ছে মি, তাহলে মি এর সাবজেক্ট হচ্ছে আই। এরপর আমরা জানি হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড। তারপরে গান। হি আস্কড, এখানে আমাদের মি লিখতে হবে, হি আস্কড মি হোয়ার আই হ্যাড গন। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে ডব্লিউএস ওয়ার্ড থাকলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। ধন্যবাদ সবাইকে।